গাজায় চলমান যুদ্ধ এবং ইরানের পাল্টা আঘাতে ইসরায়েলের অভ্যন্তরে চরম আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে। এই প্রেক্ষাপটে দেশ ছাড়তে মরিয়া হয়ে উঠেছেন হাজারো ইসরায়েলি নাগরিক, দ্বৈত নাগরিক ও পর্যটক। অভ্যন্তরীণ সংকট, নিরাপত্তাহীনতা ও সরকারের কঠোর নীতির কারণে নতুন করে শুরু হয়েছে ইসরায়েলি ইহুদিদের গণপ্রস্থান। গাজায় টানা ২০ মাস ধরে ইসরায়েলের বিমান ও স্থল হামলা অব্যাহত রয়েছে। মানবিক বিপর্যয় চরমে পৌঁছেছে। ত্রাণের লাইনে দাঁড়ানো সাধারণ মানুষ পর্যন্ত গুলিবিদ্ধ হচ্ছেন। অথচ এই দমননীতির মধ্যেও ফিলিস্তিনিরা এখনও গাজাকে আঁকড়ে ধরে বেঁচে থাকার লড়াই চালিয়ে যাচ্ছেন। এদিকে সম্প্রতি ইরানের পাল্টা হামলার পর ইসরায়েলের নিরাপত্তা পরিস্থিতির অবনতি হয়েছে। যুদ্ধের সম্ভাব্য বিস্তৃতি ও দেশীয় রাজনৈতিক অস্থিরতায় আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন সাধারণ নাগরিকেরা। এই আতঙ্ক এখন সরাসরি রূপ নিচ্ছে দেশ ত্যাগের প্রবণতায়। রেস্কিউ ফ্লাইট থেকে নৌপথে পালানোর চেষ্টা। ইসরায়েল ছাড়তে মরিয়া বহু নাগরিক বিভিন্ন পথে পালাতে চাইছেন। কেউ কেউ রেস্কিউ ফ্লাইট ধরে, কেউ আবার নৌকায় সাইপ্রাস কিংবা গ্রিসে পৌঁছাতে যাচ্ছেন। তবে ইসরায়েলের সরকার কঠোর নিরাপত্তা নীতির আওতায় এই দেশ ত্যাগে বাধা দিচ্ছে। সরকারি নির্দেশনায় বিমান সংস্থাগুলো ইসরায়েলি নাগরিকদের টিকিট বিক্রি বন্ধ করে দিয়েছে। দেশ ছাড়তে হলে এখন বিচার বহির্ভূত কমিটির অনুমতি নিতে হচ্ছে। তবুও জনগণের পলায়ন থামানো যাচ্ছে না। আমেরিকার তথ্য অনুযায়ী গত ২০ জুন পর্যন্ত ২৫,০০০-এরও বেশি আমেরিকান ইসরায়েল, পশ্চিম তীর ও ইরান থেকে বেরিয়ে যাওয়ার জন্য যোগাযোগ করেছেন। শুধু একদিনই ১০,০০০ মানুষ চলে যাওয়ার আবেদন করেন। ইসরায়েলি সরকারের নিজস্ব হিসাব বলছে ২০০৩ সালের শেষ নাগাদ প্রায় ৭.৫ লাখ ইসরায়েলি স্থায়ীভাবে বিদেশে বসবাস করছিলেন। তাদের অনেকেই যুক্তরাষ্ট্র ও কানাডায় বসবাস শুরু করেন। ১৯৪৮ থেকে ২০১৫ সাল পর্যন্ত প্রায় ৭.২ লাখ ইসরায়েলি দেশ ছেড়ে গেছেন এবং আর কখনো ফিরে আসেননি। এই প্রবণতা রোধে ইসরায়েল সরকার একাধিকবার প্রচার প্রণোদনা ও ক্যাম্পেইন চালিয়েও ব্যর্থ হয়েছে। বর্তমানে ইসরায়েলের গণতন্ত্র, সমাজ ও রাজনীতি সবকিছুই টালমাটাল অবস্থায় আছে। ফার রাইট সরকার ও নেতানিয়াহুর নেতৃত্বাধীন নীতির বিরুদ্ধে দেশ জুড়ে অসন্তোষ বাড়ছে। যুদ্ধ শুরুর আগেই গণপ্রস্থান শুরু হয়েছিল। সরকারিভাবে ৮২,০০০ মানুষ ২০২৩ সালের অক্টোবরে যুদ্ধের পর দেশ ছেড়েছেন। বেসরকারি হিসেবে এই সংখ্যা প্রায় ৫ লাখ। মুনতাসির তাশরিফ, বাংলা এডিশন।